হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর আমি আজকে আবার বাইরে বেরোনোর পর মনে পড়লো যে চলো একটা ব্লগ স্টার্ট করা যায়। তো আজকে দেখো আমি যাচ্ছি পিসির বার্থডে, ওর ফার্স্ট বিয়ের পর। আর এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর পর, পুরো অনেকটা চলে এসেছি, তারপর এরকম বৃষ্টি শুরু, তারপরে আর ফিরে তো যাবো না, তাই জন্য ভাবলাম চলেই যাই। এখন কিন্তু বৃষ্টিটা কমে গেছে, কিন্তু আসল মজাটা হচ্ছে যখন আমরা সোদপুরে পৌঁছাবো তারপর যে ঝড়টা হয়েছে ওটা মারাত্মক বাজে। তো আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মে চলে এলাম। চলে আসার পরই দেখি ব্যারাকপুর শিয়ালদা লোকাল আসছে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 1-2 মিনিট দাঁড়ানোর পরই দেখলাম ট্রেন চলে এসছে। শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষে। খড়দা থেকে সোদপুর যাব, তাই জন্য আর বসলাম না, ট্রেনটা ছেড়ে দিল। কিন্তু আমরা যে ধারে দাঁড়িয়েছি সেটা তো একটা বড় মুশকিল। এরপরে শুরু হয়ে যায় ঝমঝম করে বৃষ্টি, আর সেই বৃষ্টির ছেটাটা এসে হাফ তো ওখানেই তখন ভিজে গেছিলাম। তারপরে সোদপুর স্টেশনে নেমে তখন দেখি বৃষ্টিটা একটুখানি কমেছে। তখন আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম মিষ্টি কিনবো বলে। সাবওয়েতে নেমে যাচ্ছিলাম, আমাদের যেতে হতো 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তখন দেখো বৃষ্টিটা ঝিরিঝিরি হচ্ছে। আর যখন আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যাই তখন ওখানে গিয়ে আরেক বিপদ, দোকানে রসগোল্লা নেই। ওখানে দাঁড়াতে গিয়েই শুরু হয় ঝমঝম করে বৃষ্টি আর ঝড়। এরপর থেকে বাড়ি যাওয়া পর্যন্ত এতটাই ঝড় হয়েছে যে তোমাদের আর আমি কি বলবো, অনেক বড় বিপদও হতে পারত। কিন্তু বলে না, সব ভালো যার শেষ ভালো তার। আমরা কিন্তু সব ঝড় জল পেরিয়ে যার বার্থডেতে যাওয়ার কথা ছিল ঠিক পৌঁছে গেছে। কিন্তু দেখো আমি প্রচণ্ড ভিজে গেছি, তাই প্রিয়া আমাকে তাড়াতাড়ি করে ওর চুড়িদার দিয়ে দিল, যেটা আমি চট করে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নেওয়ার পর ওদের কিন্তু ওখানে অনেকক্ষণ কারেন্ট ছিল না। ওই অন্ধকারের মধ্যেই আমাকে ফার্স্টেও দিয়ে দিয়েছিল একটু আম পান্না, যেটাও নিজের হাতে বানিয়েছিল। আর দেখো ও কিন্তু বসে বসে হাসছে, ওর নাকি বিয়ে হয়ে গেছে, ওকে দেখে বোঝাই যায় না। আর সবাই দেখো এরকম করেই গল্প করছিল। তারপরে পিসার হাতে বানানো একটা সুন্দর স্টার্টার দিয়ে দিচ্ছিল। আর কারেন্ট আসাতেই পিসা চট করে কেক নিয়ে এসে বলছিল তাড়াতাড়ি কেটে নিতে, কারণ যদি আবার কারেন্ট চলে যায়। আরও দেখো কেক কাটছে, দেখো এত লজ্জা আর ভয়, মনে হচ্ছে কোনো যেন কেকই কাটেনি। আর এত নার্ভাসনেসে দেখো ও ছুরিটাই উল্টো ধরেছিল। বলার পর তারপরে আবার সোজা করেছে। আর পিসা ওকে রাগাচ্ছিল, তাই জন্য হাসছিল। আর আমি দুটো ছবিও তুলছিলাম একসাথে, তাই জন্য বারবার আমার দিকে তাকাচ্ছিল। তারপরও একে একে দাদুকে খাইয়ে দিল ফার্স্টে, তারপরে খাইয়ে দিল পিসাকে, তারপরে খাইয়ে দিল কাকিমাকে মানে পিসের মাকে। তারপরে আর ভিডিওটা করা হয়নি। তারপরে কিন্তু আমাকে একটা কেক দিয়ে দিয়েছে, আর আমি খুব মজা করে মানে কেকটা খাচ্ছিলাম, ঘরে কেউ ছিল না, আর আমার কেকটা খেতে ভালো লেগেছে। তারপর ওরা সবাই প্রস্তুত হচ্ছে বৃষ্টিটা কমার পরে আম কুড়ানোর জন্য। ওরা কিন্তু প্রায় ভালোই আম কুড়িয়ে এনেছে, আর আমগুলো বেশ বড় বড়। আর আমাকে দিয়ে গেছে এখানে ওর নিজের হাতে বানানো ছোটো ছোটো আইসক্রিম। ও কিন্তু আইসক্রিমটা ভালোই বানিয়েছে, কিন্তু ও আমাকে 1 মিনিটও রেস্ট দিচ্ছে না, এটা খা ওটা খা করে পাগল করে দিচ্ছিল। এই আইসক্রিমটাই একমাত্র নিজের হাতে বানিয়েছে। তারপরে আমাকে দেখাতে এনেছিল কতগুলো আম পেয়েছে, একটু আম ফটোও তুলে নিয়েছিলাম আমি। তারপরে দেখো আমি একটু বসে বসে এখানে স্টাইল মারছিলাম। তারপরে হয়েছিল ডিনারের টাইম, আর ডিনারের সময়ও দেখো কারেন্ট চলে গেছিলো। ডিনারে ছিল ভাত, দই কাতলা, চিকেন, ডাল, চাটনি, পায়েস, মিষ্টি। আর এই সব কটা রান্নাই কিন্তু পিসা করেছিল। আর পিসা কিন্তু খুব ভালো রান্না করে, আরও একবার বলছি প্রত্যেকটা খাবার একদম দুর্দান্ত ছিল। আমি তো ভালোই মজা করে খেলাম, কিন্তু শুধু কারেন্টটা ছিল না, বাট ঠান্ডা যেহেতু পড়ে গেছিলো তাই জন্য অতটা অসুবিধা হয়নি। লাস্টে পায়েস আর রসগোল্লার ভিডিওটা করতে পারিনি, তাই এখানেই। তারপরে আমাদের উবের বুক করার পর আমাদের সবাই ছাড়তে যাচ্ছিল। তারপরে দেখলো যে জল হয়ে গেছে এখানেই, তখন আমরা দাঁড়িয়েছিলাম অপোজিটে, ওখানটায় দাঁড়িয়েছিলাম, পাশে পুরো জল হয়ে গেছে। আর কাকিমা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি।
আমাদের সবাই সি অফ করতে রাস্তায় চলে এসেছিলো। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরে আমরা বাড়ি চলে এলাম। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। আজকের এই দিনটা একটু অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, ওর বার্থডে প্লাস এরকম ঝড় বৃষ্টি। তো আজকের জন্য এইটুকুই, শুভরাত্রি। আর তোমরা কিন্তু আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, যাতে আমি আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। টাটা।